দেখো, পাগলের প্রলাপ দেখো, কোথায় চলে গেল দেখো। কি ভাবছো হঠাৎ লোকাল ট্রেনের দৃশ্য কেন দেখাচ্ছি? আসলে জার্নিটা তো এখান থেকেই শুরু। শহরের এই কোলাহল ভরা জীবন থেকে দুদিনের ছুটি নিতে আমরা সপরিবার চললাম ডুয়ার্স ভ্রমণ করতে। আমরা বড়রা তো এই কোলাহল ভরা জীবন থেকে দুদিনের মুক্তি নিতে ছুটির আশাতে পালাই পাহাড়ের পথে। এদিকে আমাদের পিহুরানিও একই সাথে খুশিতে মেতে উঠেছে, যেটা তার ব্যবহারে পরিষ্কার ফুটে উঠছে। রাত 10:15 দার্জিলিং মেলে চেপে আমরা চললাম এনজেপির উদ্দেশ্যে। একটা কথা বলে রাখা ভালো, ভুল করেই আমরা এনজেপির টিকিট কেটে ফেলেছিলাম, কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু নিউ ম্যাল জাংশন, যেটা ফেরার পথে আমরা কারেকশন করে নিয়েছিলাম। তাই আপনাদের যদি ডুয়ার্স ভ্রমণের কোনো পরিকল্পনা থাকে তাহলে মনে করে নিউ ম্যাল জাংশনেরই কিন্তু টিকিট কাটবেন। এনজেপি থেকে যদি ডুয়ার্স যেতে হয় তাহলে গাড়ি ভাড়া পড়বে 3000 থেকে 3500-এর মধ্যে, আর নিউ ম্যাল জাংশন থেকে যদি যেতে হয় তাহলে ভাড়া পড়বে 1500-এর মতো। তফাৎটা তাহলে বুঝতেই পারছো। তো যাই হোক, এভাবেই রাত কাটতে না কাটতেই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। আর এনজেপি স্টেশনে যাওয়া মাত্রই দেখলাম বিশাল বৃষ্টির আগমন। কি অবস্থা এটা তোমার? এটা কি অবস্থা? হ্যাঁ, তুমি কি ব্যালেন্স করছো স্টেশনে এসে? জামালগুরু? আচ্ছা, জামাল বৃষ্টি গো, এনজিপিতে নামলাম। হায় হায় এক কামরায় না থাকলে একদম ভাল লাগে। তো তার মতো বসে রয়েছে, পুচকিরা না থাকলে কি ভাল লাগে বল? হ্যাঁ, আরেক কামরায় থাকো, আরো কি হবে? কি বিচ্ছি, আরে কি ঠান্ডা! জানলা দিয়ে হাওয়া এসে তো আমার কান একবারে ফুলিয়ে দিল ঠান্ডায়। আর ইনি তো চাদরই গায়ে রাখে না, তাই? হ্যাঁ, আর বলো না। সব শখ করে বৃষ্টির মধ্যে এসছি, বৃষ্টিতে ডুয়ার্সকে কেমন লাগে দেখার জন্য। এই দেখো, হ্যাঁ, মজার আর শেষ নেই আমাদের। বৃষ্টি এই তো এই তো এই তো, বাহ বাহ বাহ, কি সুন্দর লাগে। হ্যালো, আমরা গতালি করতে করতে আলটিমেটলি চলে এলাম কোথায়? রকি আইল্যান্ড। ও তোমার বেরিয়ে যাবে মনে হচ্ছে গাড়ি। আমি এনজেপি থেকে যখন উঠলাম তখন দেখছি বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। সবাই ভাবছে মা পুরো ব্যাপারটাই মনে হয় বৃষ্টিতেই শুরু আর বৃষ্টিতেই শেষ হয়ে যাবে। বাট বললাম চলো একটা পজিটিভ মাইন্ডসেটের সাথে এগিয়ে যাই, যা হবে দেখা যাবে। এমনিতেও তো জলের পাশেই হোটেলে আমরা থাকবো, তো জলের সাথেই যখন থাকবো জল থেকে আর ভয় কিসে, কি তাই না? সুতরাং আমাদের কাউতালি স্টার্ট, আর আমাদের মজা একদমই থামবে না। তো একদম ফুল এনজয়। যেতে যেতে এত অপরূপ দৃশ্য দেখতে দেখতে মন ভরলেও পেট তো ভরে না খাবার ছাড়া। তাই ড্রাইভার দাদাকে বললাম একটা খুব ভালো হোটেল সামনে দাঁড়াবেন যেখানে আমরা ব্রেকফাস্ট করব। হোটেলটা বাইরে থেকে দেখতে অতটা ভালো না হলেও খাবার কিন্তু খুব সুস্বাদু ছিল, বিশেষ করে পনিরের যে আইটেমটা ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা সবাই ভুঁড়ি বোধ ছেড়ে আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে। আমার কুট্টু কুট্টু সোনাটাকে কি করছি দেখো, জিমনাস্টিকে ভর্তি করবোই করবো। আমার অবস্থাটা দেখো, দেখবে আমি এখন কোথায় আছি? এই দেখো,
অবশেষে আমরা চলে আসলাম আমাদের রিসর্ট, যেটা আমন্ত্রণ রিসর্টে। এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে তার ভিউ, অসাধারণ ভিউ, একদম পুরো রিভার সাইড রিসর্ট নিয়েছি আমরা। এই ভিউটা এনজয় করবো বলে দুদিন ধরে। আর এটা হচ্ছে ডাইনিং হল, সিটিং এরিয়া আর কি, যেখানে আমরা লাঞ্চ করবো একটু পরেই। এখনো কোনো রুমে আমরা এন্টার করিনি, তো একটু পরে রুমে যাব। বাকিরা অলরেডি রুমে চলে গেছে, আমি এখনও যাইনি বিকজ তোমাদেরকে দেখাবো বলে। একটু পরে আমি পুরো ভিউটা ভালো করে আরও দেখাবো, চারিদিকটা ঘুরে। আগে তো ফ্রেশ হয়ে গেছে। এই হলো আমন্ত্রণ রিসর্ট। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায়। দেখি রুম কেমন দেখি। এই হলো, বাহ, রুমটা তো ভালো, খুব ভালো। 4 বেডেড না? 4 বেডেড রুম, দুর্দান্ত। এই সাইডে মূর্তি নদীর বয়ে চলেছে, তার ভিউ দুর্দান্ত দুর্দান্ত। এটা এনজয় করার জন্যই বর্ষাকালে এই নদীর পাড়ে আসা একদম। তো চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। ওকে, লেটস গো। এই একটা রুম নিয়েছি আর এই একটা রুম পেয়েছি আমরা, দুটোই 4 বেডেড। তো একটা রুমে আগে ঢুকে দেখিয়ে দিই। এন্ট্রান্সেই বাঁদিকে ওয়াশরুম আছে, ওয়াশ বেসিন, মিরর, অ্যান্ড ইটস মি। আচ্ছা, লাইট নেই বলে এখন অন্ধকার আসছে, কারেন্ট নেই বলে। বাকি সব ফিটিংস ঠিকই আছে। রাইট সাইডে একটা কাবার্ড আছে, যেখানে অলরেডি আমার সব জিনিসপত্র রেখে দিয়েছি। ওপরে হ্যাঙ্গিংয়ের হুকসও রয়েছে। নেক্সট ঢুকতেই বাঁদিকে দুটো বেড পাচ্ছি আমরা, এই যে। আর এখানে একটা সাইড টেবিল, আর এখানে একটা টিভি ইউনিট আছে, আর এখানে মিরর, একদম ফুল লেন্থের একটা, ফুল লেন্থ না হলেও একদম প্রায় ফুল লেন্থেরই মিরর রয়েছে, তো খুব ইজি হয় ড্রেস আপ করতে। এখান থেকে যেতেই বাঁদিকে একটা সিটিং এরিয়া আছে, আর সামনে একটা টেবিল, আর যেখানে বসে আমরা এনজয় করতে পারবো এই রুমের স্পেশাল ভিউ। এই যে পুরো রিভার ভিউ, এই যে দেখো। ওপেন একটা সাইড ফুল ট্রান্সপারেন্ট রয়েছে, এখানে শুধু ছোট্ট একটা উইন্ডো রয়েছে। এটা খুললেই এই হচ্ছে ভিউ, অসাধারণ। জাস্ট দেখো, এখানে হচ্ছে ডাইনিং হল, যেখানে বসে আমরা একটু পরে লাঞ্চ করব। আর এখান থেকে চলে গেলে নিচে আরও কটেজ রয়েছে ওখানে। এটা একটা কটেজ, এটা একটা কটেজ। সো সেখানে পরে আমি দেখাচ্ছি ওখানে গিয়ে। আপাতত আমাদের রুম থেকে এটা হচ্ছে ভিউ, এত সুন্দর একটা ভিউ, যেখানে ওখানে গিয়ে আমরা স্নানও করতে পারবো। একটু পরে যাচ্ছি ওখানে। এখানে বসে এই ভিউ এনজয় করতে উফ যা লাগবে কি বলবো আর। রিসর্ট পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা ডাইনিং হলে যাইনি, রুমেই খাবার অর্ডার করে নিয়ে ওখানেই খেতে শুরু করে দিয়েছিলাম। মামাকে দাও। থ্যাংক ইউ। মামাকে খেতে দিতে শিখেছে। ওলে বাবা, কি দিচ্ছে তুমি? রাইস। মামাকে রাইস দিচ্ছে, দাও 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 দাও। ওমা, হাই বলো, হাই বলে হাই। এই হচ্ছে আমাদের রিসর্ট, আমন্ত্রণ রিসর্ট। আর এখন আমরা বিকেলের দিকে একটু উপরের দিকে যাব বলে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। এ হচ্ছে আমার ভাই,
হাই বল। আর এই হচ্ছে বরমশাই, একটু ব্যস্ত। চলো তাহলে যাওয়া যাক। এখানে চারিদিকে এটাই মনে হচ্ছে যে বৃষ্টি আসছে বা বৃষ্টি পড়ছে এই জলের আওয়াজটা শুনে, বাট অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি জলের আওয়াজে ওটা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তো যাচ্ছি এখন উপর দিকে, একটু দেখি ওপরে কি আছে। হচ্ছে আমাদের পথের সঙ্গী। রাস্তাটা কত খাড়াই দেখো এখান থেকে এরিয়ে। তো ভাবলাম উল্টো দিক দিয়ে উঠলে ইজি হচ্ছে, কিন্তু ও কিন্তু বেশ ইজিলি চড়ে যাচ্ছে। এখানে হিল স্টেশনে একটা ব্যাপার কি, যে হোটেল বা যে হোমস্টে বা যে রিসর্টে যাও না কেন, একজন পথের সঙ্গী এরকম পেয়েই যাবে, যে কিন্তু থ্রু আউট দ্য ট্যুর তোমাদের সঙ্গে থাকবে। কি তাই তো? দেখলে লেজ নাড়ি হ্যাঁ বলে দিল একদম। চলো কি লাগছে না পাহাড়টা দেখো, চারিদিকে পাহাড় আর মাঝখানে নিচে আমরা। রকি আইল্যান্ড এমনি এমনি কি এত এত যদি পাথর পড়ে থাকে তার নাম রকি আইল্যান্ড হবে না তো আর কি হবে? হ্যাঁ, পুরো রাস্তা জুড়ে পাথর ছড়ানো, সেই জন্যে এটা রকি আইল্যান্ড। এখন আমরা একটা ঠিক পাহাড়ের চাদরে, সবুজ চাদরে ঘেরা, ঠিক তার মাঝখান থেকে দেখো মূর্তি নদী বয়ে যাচ্ছে, আর তার যে খরস্রোতা সেটা আমরা আজকে এখন দেখব। অসাধারণ একটা দৃশ্য। আহারে, এ দৃশ্য কোথায় পাবো? সত্যি এ দৃশ্য দেখার মতো জিনিস, মন একদম ছুঁয়ে যায়। মনের মধ্যে যে বিষাক্ত জীবাণু বহন করে নিয়ে যাচ্ছিলাম, আজকে এখানে এসে সেটা পুরোপুরি ভাবে একদম ক্লিয়ার হয়ে গেল। অসাধারণ একখানা মানে ফিলিংস, যে ফিলিংসটা এখানে না এলে আপনারা কিন্তু জানতে পারবেন না। সত্যি অসাধারণ। দেখুন অসাধারণ দৃশ্য। আহারে, এই দৃশ্য কোথায় পাবো? দেখুন পাগল পাড়া নদী, নদী এমন, গানটা তো ভুলে গেছি, কি করবো? দেখো পাগলের প্রলাপ দেখো কোথায় চলে গেল দেখো। তুমি আসো করে আর যেও না। হ্যাঁ যা কুম্বা যা, তোকে ডাকছে, যা আমাকে ডাকছে। আমি যাবো না, তুমি যাও, তুমি চলে আসো, আর যেতে হবে না। এখন আমরা আপনাদেরকে একটা জায়গা নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আইকনিক জায়গা, রক আইল্যান্ড। রকি আইল্যান্ড কিন্তু ডুয়ার্সের একটা ট্যুরিস্ট স্পট। ডুয়ার্স ভ্রমণে আসলে অন্য কোথাও থাকলেও আপনারা সাইড সিরিয়ে বেরিয়ে রকি আইল্যান্ড স্পটে এসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। আমরা আগে অনেক ভিডিওতেই দেখেছি যে গরমের সময় বা শীতকালে এই নদীর রূপ কিন্তু অন্যরকম থাকে, কিন্তু বর্ষায় তা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর সেই অপরূপ দৃশ্য উপভোগ করার জন্যেই আমরা সপরিবারে হাজির হই এই রকি আইল্যান্ডের ঠিক পাশেই আমন্ত্রণ রিসর্টে, যেখান থেকে এই নদীর ডাইরেক্ট অ্যাক্সেস আছে। পাশে মুক্তি নদী বয়ে যাচ্ছে আর হাতে গরম চা, আর সাথে দার্জিলিং মোমো জমে গেছে একেবারে। আর কি চাই?
আহারে, মোমোর যে এত স্বাদ, এ জানলে আমি মোমোই খেয়ে যেতাম। আহারে, রুটি খেতাম না, ভাত খেতাম না, আহারে মোমোই খেতাম। এখানে একজন কি করছে দেখো, সেলফি তুলছে আমাদের সাথীর সাথে। আমরা সবাই এখানে বসে, আমার মাম্মা এখানে কোলে এনজয় করছে, সরি কোলে ঘুমাচ্ছে, আমরা এনজয় করছি। এক কাপ চা তো আগেই হয়ে গেছে, কিন্তু এবার হচ্ছে কফির পালা, আর সাথে গরম গরম চিকেন পকোড়া। আমি রচা কিন্তু আমি সব খাই না। কি সুন্দর, কি সুন্দর। আমরা বড়রা মজা করব, আর ছোটরা কি করবে না? তাই কি দারুণ, পিহু রানীও কিন্তু ওখানে ওর কয়েকটা বন্ধু পেয়ে গেল। আমাদের রাতের ডিনার, এটা আছে ফ্রাইড রাইস, রুটি, পনির পসন্দ, আর এদিকে চিলি চিকেন, এটাও চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো দেরি কিসে, শুরু করে দাও। রেস করছে, চেয়ার ঘুরিয়ে নিয়ে যাওয়ার রেস। বাবা, এই তো গ্যারেজ হয়ে গেছে। এবার হয়নি, আবার গাড়ি চলবে। বাবা এদিকে যাচ্ছেন এবার ঘরে, দিনের শেষ, তাই আমরাও এবার যাব ঘুমাতে। সো গুড নাইট অল অফ ইউ। কাল সকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।